মোবাইল রিসেট করেছেন, জিমেল অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছেন না, অথবা আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্ট নতুনভাবে লগ ইন করতে চাচ্ছেন, কিন্তু আপনি ফোন নম্বর পাসওয়ার্ড কিছুই জানেন না, আপনি জিমেল অ্যাকাউন্টটি আপনার ফোনে লগ ইন করতে পারতেছেন না। যদি এই সমস্যা আপনার থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে আমি এমন কিছু সিস্টেম দেখাবো যার মাধ্যমে আপনারা আপনাদের ফোনের ফোন নম্বর, জিমেল, পাসওয়ার্ড কোনো কিছু ছাড়াই আপনারা খুব সহজে আপনাদের হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট কিন্তু রিকভারি করতে পারবেন। আর কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো সেজন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দিচ্ছি, যেখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছিলেন না সেখান থেকে আগে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। রাখার পরে এখান থেকে আপনাদের যে যে গুগল ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলে এখানে আপনারা সার্চ বার দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই সার্চ বারের উপর ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা রিকভারি জিমেল অ্যাকাউন্ট লিখে এখান থেকে সার্চ করবেন। এখন এখান থেকে লিখে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, গুগল অ্যাকাউন্ট রিকভারি এটা লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন। যখন আপনি এখন এখান থেকে গুগল অ্যাকাউন্ট রিকভারি এই অপশন এটা লিখে এখান থেকে সার্চ করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা নিচের দিকে একটু আসবেন। একটু নিচের দিকে আসলে 2 নম্বর যে লিঙ্কটিতে দেখতে পাবেন গুগল হেল্প, আপনি এখন এখান থেকে 2 নম্বর এই লিঙ্কটি এখান থেকে আপনারা ওপেন করবেন। আমি এই লিঙ্ক এখান থেকে ওপেন করে নিচ্ছি। যখন এই লিঙ্ক এখান থেকে ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। যখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তখন এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন পোস্ট গুগল কমিউনিটি অপশান। আপনি এখন এখান থেকে গুগল কমিউনিটির কাছে একটা আবেদন করতে হবে আপনার জিমেল অ্যাকাউন্টে ফিরিয়ে আনার জন্য। সেজন্য এখান থেকে কমিউনিটি এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। একটু নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনারা পোস্ট অপশান দেখতে পাবেন। এখন থেকে এই পোস্ট এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা প্রথমে এখানে একটা বক্স দেখতে পাবেন। এখন আপনার যে সমস্যা আছে সেই সমস্যাটি এখানে লিখতে হবে। আপনার কি সমস্যা আছে সেটা লিখতে হবে। আমি এখান থেকে ছোট্ট করে লিখে দিচ্ছি, আপনারা এটা লিখে দেবেন আই ক্যান নট লগ ইন মাই গুগল অ্যাকাউন্ট। এরকমভাবে একটা ছোট্ট করে এখান থেকে একটা আপনাদের যে সমস্যা সেটা এখান থেকে লিখে দিবেন। এটা লিখে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা নিচে আরেকটা বক্স পাবেন। এটাতে আপনাকে বিস্তারিত লিখতে হবে যে আপনি কি জন্য কোন কারণে আপনার জিমেল অ্যাকাউন্টে রিকভারি করতে পারতেছেন না সেটার বিস্তারিত কারণ এখান থেকে লেখা লাগতে পারে, আপনার লেখা লাগবে। তো সেজন্য কি লিখবেন সেটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা দিয়ে দেবো। এটা আপনাদের দিয়ে দেবো। আপনারা চাইলে এটা কপি করে নিয়ে ব্যবহার করতে পারবেন। সেজন্য কি লেখা লাগবে এটা আমি বিস্তারিত এখানে লিখে রেখেছি। এখন এখান থেকে আমি কপি করে নিয়ে যেয়ে ওখানে পেস্ট করে দেব। আর আপনারা যদি চান তাহলে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। সেজন্য এখান থেকে আমি এটা কপি করে দিলাম। এটা কপি করে দেওয়ার পর এখানে যে স্টার চিহ্নগুলো দেখতে পাবেন এখানে কিন্তু আপনার জিমেলের নামটি দিতে হবে, যে জিমেল আইডিটি আপনি রিকভারি করতে চাচ্ছেন সেটার এখান থেকে দিয়ে দিবেন। আমি এখন এখান থেকে যে জিমেলটি রিকভারি করতে চাচ্ছি সেটা এখান থেকে দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের জিমেল যেটা রিকভারি করবেন সেটা অবশ্যই এখান থেকে আপনারা দিয়ে দিবেন। যখন এখান থেকে জিমেল এখান থেকে দেওয়া হয়ে যাবে, এখন যে আগে থেকে যেখান থেকে আপনারা যে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছিলেন না, যে সমস্যাটি হচ্ছিল সেই স্ক্রিনশট আপনাকে দিতে হবে। সেই জন্য এখানে দেখতে পাবেন নিচের দিকে এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আমি আগে যে স্ক্রিনশট নিতে বললাম সেই স্ক্রিনশটটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন। আমি এখন এখান থেকে আমার এই স্ক্রিনশটটি এখান থেকে দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্ক্রিনশট এখান থেকে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সেই জন্য এখান থেকে আপনারা লক্ষ্য করলে এখান থেকে অ্যারো বাটন দেখতে পাবেন। এখন এই অ্যারো বাটনের উপর ক্লিক করতে হবে। যখন এখান থেকে অ্যারো বাটনের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট যে রিকভারি করতে পারতেছেন না এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে এই 2 নম্বরের ক্যাটাগরিটি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আপনারা একটা যে নেক্সট বাটন এখানে দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। যখন নেক্সট বাটনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন আবার আপনাদের আরেকটা অপশান চলে আসবে। এখান থেকে গুগল অ্যাকাউন্ট রিকভারি যে অপশানটি দেখতে পাবেন এখান থেকে গুগল রিকভারি এটা আপনারা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি নেক্সট বাটনের উপর ক্লিক করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখন এখান থেকে নিচের দিকে চলে আসবেন। আসলে এখানে আপনারা আবারও নেক্সট বাটন পেয়ে যাবেন। এখন এখান থেকে আবারও নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে যদি লক্ষ্য করেন আরেকটা বক্স দেখতে পাবেন।
এখন এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড অথবা আইফোন যেটা ব্যবহার করেন সেটা সিলেক্ট করতে হবে। সেজন্য এখান থেকে যে অ্যারো বাটন দেখতে পাবেন, এখন এখান থেকে আপনাকে এই অ্যারো বাটনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনারা যদি আইফোন ব্যবহার করেন তাহলে আইফোন সিলেক্ট করবেন, আর অ্যান্ড্রয়েড যদি ফোন ব্যবহার করে থাকেন তাহলে অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন। আমি এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি এটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেছি, সেজন্য এখান থেকে অ্যান্ড্রয়েড আমি সিলেক্ট করে দিচ্ছি। অ্যান্ড্রয়েড সিলেক্ট হয়ে গেলে এখান থেকে যখন এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট হয়ে যাবে, আপনারা নিচের দিকে এখান থেকে নেক্সট বাটন দেখতে পাবেন। এখান থেকে এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে নেক্সট বাটন দেখতে পাবেন আবারও। এই নেক্সট বাটনের উপর এখান থেকে আপনারা আবারও ক্লিক করবেন। যখন এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন, এখানে আপনারা দেখতে পাবেন উপরে এখান থেকে টিক চিহ্ন না দেওয়া থাকলে দেওয়ার পরে টিক চিহ্ন দেওয়ার পর এখান থেকে আপনার যে পোস্ট অপশান দেখতে পাবেন, জাস্ট এই পোস্ট অপশানের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি পোস্ট এই অপশানের উপর ক্লিক করবেন, দেখতে পাবেন এখান থেকে একটা জিমেল একটা ফিডব্যাক এখান থেকে চলে আসবে। এখানে বলে দেওয়া হচ্ছে আপনাকে 24 ঘন্টার মধ্যে তারা একটা লিঙ্ক পাঠাবে, অর্থাৎ তারা আপনাদের যে জিমেলের মাধ্যমে পাঠালেন সেই জিমেলে একটা লিঙ্ক পাঠাবে। এই লিঙ্কের মাধ্যমে আপনারা আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু রিকভারি করে আপনাকে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আবেদন করার মাধ্যমে জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করে নিতে পারবেন। তো ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।